ত্রিপুরাতে কংগ্রেস নেতা পরিমল সাহাকে কমিউনিস্টরা খুন করেছে। কংগ্রেসের বিধায়ক মধু সাহাকে সিপিএম মেরেছে। বামুটিয়া ময়দান থেকে মানিক সরকারকে বিপ্লব দেব জিজ্ঞাসা করেন, মানিক বাবু, আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর মেম্বার, আপনি শেষ বয়সে ভোট কোথায় দেবেন? আপনার প্রার্থী তো দাঁড়ায়নি। কংগ্রেস থেকে আশিস সাহা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনি শেষকালে হাত চেনে ভোট দেবেন? মানিক সরকার হাত চেনে ভোট দেবেন, এর থেকে দুর্ভাগ্য আর কি বা হতে পারে? বামুটিয়ায় আয়োজিত মেগা যোগদান ও কার্যকর্তা সম্মেলনে এই মন্তব্য করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। ভালোবাসা দিয়ে দিচ্ছেন একবার ধরে গেল বাজার উড়ান চন্দ্র একবার ধরে গেল বাজার। ত্রিপুরাতে পরিমল সাহাকে কারা খুন করেছে? মন্ত্রী কমিউনিস্টরা খুন করেছে। মধু সাহাকে কে খুন করেছে? আগরতলাতে বনে বনে পড়ে আমলে কমিউনিস্ট আমলে খুন হয়েছে। উজান ময়দানে 3 দিন লাগাতার যখন জোট সরকার ছিল, সেই সময় এই কংগ্রেস তৎকালীন কংগ্রেসী নেতাদের দ্বারা উজান ময়দানে জনজাতি মহিলাদেরকে 3 দিন লাগাতার রেখে বলাৎকার করা হয়েছিল। কে করেছিল? কংগ্রেসরা করেছিল, সিপিএম আন্দোলন করেছে। উজান ময়দান নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পুলিশ আন্দোলন আর উজান ময়দান নিয়ে কংগ্রেসকে কাঠগড়াতে খাড়া করেছিল। 93-তে কমিউনিস্ট ক্ষমতায় ছিল। এখন এই খুনগুলি কেন হলো? মহিলারা রেপ কেন হলো? আশিক দাঙ্গা কেন হলো? এমএলএ কেন মারা গেল? সিপিএম কংগ্রেসে এই বামকে এত মারপিট হচ্ছে কেন হলো? আমি আজকে এই ময়দান থেকে মানিক সরকারকে জিজ্ঞাসা করতে যাই, মানিক বাবু, আপনি 4 বারের মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর মেম্বার, আপনি শেষ বয়সে 75 বছর বয়সে ভোট কই দিবেন শেষকালে? আপনার প্রার্থী তো দাঁড়াইছে না, কংগ্রেস থেকে আশিস সাহা দাঁড়িয়েছে। আপনি শেষকালে হাত চিহ্নিতে ভোট দেবেন? একবার কল্পনা করতে পারবেন কেমন? শেষকালে কোথায় ভোট দেবে? মানিক সরকার হাত চিহ্নিতে ভোট দিব, এর চাইতে দুর্ভাগ্য তিনি জীবন হয়েছে। এর চাইতে দুর্ভাগ্য 18 ইলেকশন হেরেছেন, এটা তো দুর্ভাগ্য না। উনাকে উনার জীবদ্দশার শেষ লগ্নে কংগ্রেসের হাত চিহ্নিত ওনাকে ভোট দিতে হবে। পলিট ব্যুরোর মেম্বার হাত চিহ্নিত ভোট দেবে, এর চাইতে দুর্দশা কমিউনিস্ট পার্টি আর কোনো কিছু হতে পারে না। আমি জানি